পরপুরুষের মুখের প্রশংসা মধুর থেকেও মিষ্টি। যে কোনো দামি ব্র্যান্ডের অ্যালকোহলের থেকেও পরপুরুষের মুখ থেকে প্রশংসার নেশা বেশি। একবার যে মেয়ে এই প্রশংসার ফাঁদে পা দেয়, সে হয়তো বুঝে ওঠার আগেই নেশায় ডুবে যায়। আজকের ভিডিওতে আমি তোমাদের একটা বাস্তব ঘটনা বলবো, যা আজকের সমাজের প্রতিনিয়ত ঘটনা। ভিডিওটা দেখে অনেক কিছু শিখতে পারবেন, তাই অনুরোধ করব ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন। আরে ভাবি, আপনাকে তো দেখতে একদম স্টুডেন্ট মনে হয়। দেখলে বোঝাই যায় না আপনার বিয়ে হয়েছে, দিন যাচ্ছে আর আপনার বয়স কমছে। আমি অনেক সুন্দর মেয়ে দেখেছি, কিন্তু এই দুনিয়াতে আপনার মতো সুন্দরী মেয়ে দেখিনি। আচ্ছা, আমাকে একটু বুঝান তো, আপনার মতো একটা মানুষের সঙ্গে মানুষ রাগ করে কীভাবে? আমি আপনার কষ্টটা বুঝি। আপনার চেহারার দিকে তাকালে একটা মায়া কাজ করে। আপনার মতো একটা মেয়েকে যদি জীবনে পেতাম, আলমারিতে তুলে রাখতাম, শুধু মাঝে মাঝে আলমারি থেকে বের করে দেখতাম আপনাকে। তানিয়ার সঙ্গে দেখা হলেই এসব কথা বলে ভাবিকে পটানোর চেষ্টা করে নিলয়। তানিয়ার হাজব্যান্ড সৌদি প্রবাসী। বউ বাচ্চার ভবিষ্যৎ গড়তে আরিফ বিয়ের 2 বছর পর সৌদি আরব পাড়ি জমান। তাদের ঘরে একটা ফুটফুটে কন্যা সন্তানও আছে। সব কিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু তানিয়ার হাজব্যান্ড বিদেশ যাওয়ার পর থেকে পাশের বাসার নিলয় চান্স নেওয়া শুরু করে। নিলয় কিছু করে না। বাপের ঢাকায় কয়েকটা ফ্ল্যাট আছে। তানিয়া যে বাসায় ভাড়া থাকে সেই বাড়িটাও নিলয়দের। একদিন বিকেলে তানিয়াকে সিঁড়ি বেয়ে ছাদে যেতে দেখে চান্সে থাকা নিলয়ও ছাদে ওঠে। আগে টুকটাক নিলয়ের সঙ্গে কথা হয়েছে। প্রতিবারের মতো দেখা হলেই নিলয় তানিয়ার প্রশংসা করে। আজকেও তার ব্যতিক্রম হলো না। নিলয় তানিয়াকে গিয়ে বলে, ভাবি, তো আপনাকে তো দেখাই যায় না। তানিয়া বলে, এই ভাইয়া, বাসা থেকে খুব একটা বের হই না, ভালো লাগে না বের হতে। নিলয় খুব দুষ্ট। নারীদের প্রেমের ফাঁদে ফেলে ভোগ করাই নিলয়ের নেশা। কিভাবে মধুর কথা বলে মেয়েদের প্রশংসার ফাঁদে ফেলতে হয়, সেটা নিলয় খুব ভালো করেই জানে। আচ্ছা ভাবি, আপনার মতো এত লক্ষ্মী একটা মেয়েকে রেখে কেউ বিদেশে থাকতে পারে? আমি হলে তো কোনোদিনই পারতাম না। আপনার নাকের যে তিলটা আছে না, ওইটা দেখার জন্য হলেও কষ্ট করে দেশে থাকতাম। নিলয়ের মুখ থেকে প্রশংসা শুনতে তানিয়ার ভালোই লাগে। আসলে প্রশংসা শুনতে শুধু তানিয়ার না, সব মেয়েরই ভালো লাগে। নিলয় বেকার হলেও বাপের টাকা আছে। আজকে নিলয় তানিয়ার জন্য একটা দামি ব্র্যান্ডেড ড্রেস কিনে এনেছে। ভাবি, আপনার জন্য একটা ছোট্ট গিফট এনেছি, প্লিজ ভাবি, ফিরিয়ে দেবেন না? নীল শাড়ি কিনেছি নিজে পছন্দ করে, পরলে আপনাকে দারুণ লাগবে। আপনাকে দেখেই আমি বুঝছি নীল শাড়িতে আপনাকে রাজকন্যার মতো লাগবে। তানিয়া শাড়িটা না নিতে চাইলেও নিলয় জোর করে শাড়ির ব্যাগটা তানিয়ার হাতে তুলে দেয়। কৌশলে নিলয় তানিয়ার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে রাখে। এরপর থেকে প্রায়ই নিলয় তানিয়াকে মেসেজ করে। স্বামী দেশের বাইরে থাকায় টুকটাক কাজের জন্য নিলয়কে বললে নিলয় করে দেয়। একদিন নিলয় 2 কেজি গরুর মাংস নিয়ে এসে বলে, ভাবি, আজকে আপনার হাতের খিচুড়ি খাবো, প্লিজ মানা করবেন না? ইতিমধ্যেই নিলয়ের কাছ থেকে কিছু গিফট নিয়েছে তানিয়া। তাকে দিয়ে মাঝে মাঝে বাসার প্রয়োজনীয় জিনিস বাইরে থেকে আনায় তানিয়া। আজকে নিলয়ের অনুরোধটা ফেলতে পারল না তানিয়া। নিলয়ের আনা গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করলো তানিয়া। রাত 12টা বেজে যাচ্ছে। তানিয়া খিচুড়ি রান্না করে বসে আছে, কিন্তু নিলয় এখনও খেতে আসছে না। রাত 12:30টার দিকে নিলয় এসে কলিং বেল দিল, হাতে একটা ব্যাগ। নিলয় এসে বলল, ভাবি, বাইরে গিয়েছিলাম আপনার জন্য একটা সারপ্রাইজ আনতে, কিন্তু গিয়ে বৃষ্টিতে আটকে গেছি। ভাবি বলল, এখন আবার কিসের সারপ্রাইজ? নিলয় ব্যাগ থেকে 2টা বোতল বের করল, একটা কোকের বোতল আর একটা অ্যালকোহলের বোতল। নিলয় বার থেকে হুইস্কি কিনে নিয়ে এসেছে।
হুইস্কির বোতল দেখে তানিয়া চমকে গেল। তানিয়া কিছু বুঝে ওঠার আগেই নিলয় বলে উঠল, আমি জানি ভাবি, আপনার অনেক কষ্ট, আর এটা খেলে আপনার সব কষ্ট চলে যাবে, আপনি উঠতে শুরু করবেন। আমি এগুলো কখনো খাইনি, ইচ্ছে ছিল একবার ট্রাই করে দেখব, কিন্তু ভয় লাগে যদি কিছু হয়ে যায়। ভাবি, আপনি তো দেখি প্রাচীন যুগে পড়ে আছেন, এগুলো নর্মাল, শুধু একটু ভালো লাগে তাই। তানিয়া আর নিলয় এক টেবিলে বসে খাবার খাচ্ছে, দুজনে একসঙ্গে বসে খাবার খাচ্ছে, আর এদিকে নিলয় খাবারের ফাঁকে ফাঁকে তানিয়াকে প্রশংসার লাইন চালিয়ে যাচ্ছে। খাওয়া শেষে বাসার সোফায় বসে নিলয় গ্লাসে হুইস্কি ঢালল, কিন্তু তানিয়া শক্ত হয়ে আছে, সে কিছুতেই ওয়াইন খাবে না। এক পর্যায়ে নিলয় বলল, ঠিক আছে ভাবি, আপনি যদি না খান তাহলে আমিও খাবো না, আমি ওই রকম ছেলে না, আপনাকে আপন মনে করি বলেই আপনার জন্য এনেছি। এটা বলে নিলয় উঠে দাঁড়ালো, কিন্তু নিলয় অভিমান করছে দেখে স্বাভাবিক কারণে তানিয়া বলল, ঠিক আছে, তাহলে অল্প খাবো। দুজনেই হুইস্কি খেলো। প্রথম পেগ মারার পর তানিয়া আরও কয়েকটা পেগ মারল। নিলয়ের টুপে পড়ে তানিয়া 5 থেকে 7টা পেগ শেষ করে দিল। জাস্ট কিছুক্ষণ পরই তানিয়ার মধ্যে ইফেক্ট শুরু হলো। তানিয়ার সব ভালো লাগছে এখন। বাসার টিভিতে মিউজিক বাজছে। তানিয়া তখন অন্য জগতে চলে গেছে, রঙিন দুনিয়া, যেখানে অজস্র মিথ্যা গল্প হাতছানি দেয়। কিছু বুঝে ওঠার আগেই এক্সপার্ট নিলয় তানিয়াকে বাড়ির বেডরুমে নিয়ে গেল। তারপরের কথা তো সবাই জানেন। নিলয় প্রেম বাগানের মৌমাছি হয়ে তানিয়ার মধু আহরণ শুরু করল। তানিয়ার তখন বাধা দেওয়ার শক্তি নেই। নেশায় মত্ত মানুষ কি করে বাধা দেবে? শত হোক, সেও তো রক্তে মাংসে মানুষ। হাজব্যান্ড ছাড়া নিজেকে কতদিন আর নিয়ন্ত্রণ করা যায়? বাইরে বৃষ্টি হচ্ছে। বিদেশ থেকে তানিয়ার হাজব্যান্ড কল করছে। তানিয়ার ফোন বাজছে, কিন্তু তানিয়া আরিফকে ধোঁকা দিয়ে এমন এক কর্মে লিপ্ত যা সাময়িক আনন্দ দিলেও তার পেছনে অপেক্ষা করছে ভয়ঙ্কর এক অধ্যায়। নিলয় তুখোড় লেভেলের দুষ্ট। সে তার আইফোনে একটা ভিডিও ধারণ করে রাখে। পরদিন রাতে স্ন্যাপচ্যাটে ভিডিওটা পাঠায় তানিয়াকে। তানিয়ার মাথায় আকাশ ভেঙে পড়ে। নিলয় বলে, আমাদের একসঙ্গে কাটানো মুহূর্তগুলোর ভিডিও করে রাখছি, আপনি অন্যভাবে নিয়েন না। ভিডিওটা দেখলে আমার ভালো লাগবে, এজন্যই করছি। ভিডিও থেকে বিভিন্ন ফ্রেম কেটে মুহূর্তগুলো এক্সপ্লেইন করে তানিয়াকে এনগেজ রাখে নিলয়। তানিয়া যে ফাঁদে পড়া দিয়েছে, এটা বর্তমানে ভয়ঙ্কর একটা ফাঁদ। তানিয়ার স্বামী আরিফ একদিন বিদেশ থেকে হঠাৎ সারপ্রাইজ দিতে এসে ঘরের মধ্যে দুজনকে পায়। যে ভালোবাসা, বুক ভরা আশা নিয়ে পরিবারের টানে ছুটে এসেছিলেন, সে মুহূর্তেই মলিন হয়ে যায় এক হতাশায়। সে কখনো কল্পনাও করেনি এত ভালো ফ্যামিলির মেয়ে এমন একটা কাজ করতে পারে। তানিয়া সংসার হারায়। নিলয় তখন ব্যস্ত অন্য কোনো প্রজেক্টে ধরার ধান্দায়। আরিফ হারায় প্রিয় সংসার। আরিফ তানিয়ার ছোট্ট বাচ্চাটা হারায় বাবার আদর, মায়ের স্নেহ। সব যেন এক মহা ধোঁকা। যে ধোঁকা শুরু হয়েছিল পরপুরুষের মুখের ডগার লোভনীয় প্রশংসার মাধ্যমে। সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা এমন কন্টেন্ট আরও চান কি না তা আমাদের কমেন্ট করে জানান, এবং